হাই, তো দেখো সবার প্রথমে তোমরা ঘড়ির টাইমটা দেখো, কিন্তু 12টা 5 বাজে। আমি তোমাদের সবার প্রথমে এই কারণেই আজকে ঘড়িটা দেখালাম, কারণ আজকের এই দিনটা আমার জন্য খুবই স্পেশাল। কারণ আজ আমার ভালোবাসার মানুষের জন্মদিন। কারণ প্রত্যেক বছর এই দিনটার জন্য আমি অপেক্ষায় থাকি যে তার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ রেডি করবো বা তাকে একটু খুশি করার চেষ্টা করতে চাই। তো এই বছরও অতটুকুই চেষ্টা, দেখিও কতটা খুশি হয়, আর তোমরাও দেখতে পারবে ভিডিওর দ্বারাই। তো এখানে আমি একটা ছোট্ট কেক এনে রেখে দিয়েছিলাম আগের থেকেই। তো এটা আমি ঢেকে কিন্তু রেখে দিয়েছিলাম যে রাত্রি 12টার সময় ওকে আমি এটা কাটাবো। কিন্তু আজকে ওর শরীরটা এতটাই খারাপ ছিল, মানে সারাদিন এত ক্লান্তি গেছে কাজকর্মে। তো এসেই আজকে বলেছে আমি তাড়াতাড়ি ঘুমাবো। আর জন্মদিনের দিন আমি জানি এরকম প্রত্যেক বছরই করে। তো যাই হোক, সত্যি সত্যি ছেলেটা আজকে ঘুমিয়ে পড়েছিল। আমি জোর করে ডেকে তো উইশ করলাম। তো আমি এগুলো রেডি করতে করতে ও কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে। তো আবার ডাকাডাকি করে বললাম, তুমি শুধু কেকটা কেটে নিয়েই শুয়ে পড়ো, তোমাকে আমি এক ফোঁটাও ডিস্টার্ব করবো না। আর সারাদিন যেহেতু একভাবে খাটাখাটনি করতে থাকে, তো রাত্রে এই টাইমটা ওদের একটু রেস্টের। তো আজকের এই দিনটাও আমি নষ্ট করতে চাই না, তাই ওকে ঘুমটা নষ্ট করে আমি কিন্তু ওকে ডেকে দিলাম। আর এদিকে একটা গেঞ্জি আনা ছিল, সেই গেঞ্জিটা বললাম তুমি এটা শুধু পরে নিয়ে তুমি শুধু কেকটা কেটে নাও, তারপরে তুমি ঘুমিয়ে পড়ো। তো তারপরে কি ওইভাবেই বিছানা আমরা তো রাত্রিবেলা আমি পরিষ্কার করিনি, মশারিটা একটা সাইড খুলে নিয়েই ভাবলাম যে এইভাবেই কেকটা কাটা যায়। কারণ এখন যদি বিছানা পরিষ্কার করতে চাই তাহলে আরও টাইম চলে যাবে, আর সেখানে কিন্তু ও আরও বিরক্ত হয়ে যাবে। তো যাই হোক, সুন্দরভাবে কিন্তু কেকটা কেটে নিলাম বিনা আওয়াজে, কারণ পাশের ঘরেই মা বাবা আছে। তো তারা আওয়াজ শুনতে পারলে এত রাত্রে কেমন দেখাবে, সেই কারণে আমরা দুজনে মিলেই প্রত্যেক বছরই এটা করি যে নিঝুমে আমরা দুজনে মিলে এখানে সেলিব্রেট করি। তো যাই হোক, এখানে দুজনকে কেক খাইয়ে দিলাম, আর কেকটা ভীষণ টেস্টি ছিল। আর এখানে তারপর ওর জন্য দুটো আমি সন্দেশ এনেছিলাম, সন্দেশ খেতে ভালোবাসে, সেই কারণে ওকে সন্দেশটাও খাইয়ে দিলাম। কিন্তু দেখো এখানে কেক খাওয়া আমাদের মানে ও ভাবছে সম্পূর্ণ কেকটা পারলে এখনই আমাকে খাইয়ে শেষ করে দেবে, আর এত রাত্রে তো আমি খাবো না। যাই হোক, অল্প একটু খেয়ে ওকে একটা গিফট দিয়ে দিলাম, কারণ গিফটটা আমি দিইনি, এটা আমার মা আর ওর মা দুজনে দুটো গিফট দিয়েছে। সেই দুটো গিফটই এর ভেতরে আছে। আমি বললাম এটা তোমার মার তরফ থেকে তোমার জন্য। তো যাই হোক, ওকে একটু আমি আদর করে দিলাম, আর বললাম যে জীবনে প্রত্যেকটা আশা যাতে ওর পূরণ হয়। তোমরাও আশীর্বাদ করো যাতে ওর প্রত্যেকটা আশা ইচ্ছে পূরণ হয়, আর ও যাতে এইভাবেই ভালো থাকতে পারে। তো যাই হোক, আজকের এই ছোট্ট সারপ্রাইজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব, ভিডিওকে লাইক করে দিও।